দিন দিন জীবনে অকালের মধ্যে পড়ে যাচ্ছে, মানে আকাল পড়তেছে। যেরকম আকাল মানে হলো অভাব অনটন, এরকম প্রত্যেকটা জিনিস যে হারে দাম বাড়তেছে, এইভাবে যে কীভাবে চলবো, কীভাবে যে আমরা নিজেকে গুটিয়ে ধরবো নিজেরাই জানি না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লাগে তাও জানাবেন। আর প্রথমত ভিডিও দেখলে প্লিজ একটা লাইক দিয়ে তারপর ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু সবার এই কাজই করি, একটা লাইক দিয়ে তারপর ভিডিও দেখার চেষ্টা করি। আর কে কোথা থেকে দেখছেন আর ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন। প্রথমত আমি আমার মুরগিটাকে ঘুম থেকে উঠে মুরগিটাকে ছাড়লাম, যেহেতু আর ওই খাঁচা থাকতে অনেকটা কষ্ট হয়ে যায়, ছেলেরা ঘুমাচ্ছে, তাই ভাবলাম আর আমি ছাদে দিয়েছি। ওই ঘুম থেকে খাঁচা থেকে নামলে একটু ঝিমায়, কেমন কাত হয়ে পড়ে থাকে, তার জন্য একটু আমি এখানে নামিয়ে এখানে ওরা দেখতেছি যে ঠিক আছে কিনা। মুরগির প্রতি এতটা মায়া জাগবে আমি কখনো ভাবতে পারি নাই, আর ওর প্রতি এতটা টান আমার। ওই আমি যেভাবে টাইনি ওইভাবে যায়, আমি যেদিকে বলি মানে সেদিকে সে বুঝতে পারে যে এখন তার ছাদে যেতে হবে। তার গন্তব্য হলো তার ছাদে। দেখেন সে আস্তে আস্তে আজকে মানে খুব ঝিমাইতেছে, ওর নিয়ে খুবই ভয় পাইতেছিলাম। তো ভাবতেছিলাম যে ওরা জবাই দিতে ইচ্ছা করতেছে না, বিক্রি করতেও ইচ্ছা করতেছে না। দেখেন কি সুন্দর করে সিঁড়ি বাইতেছে আর একটু একটু ঝিমাইতেছে, মানে শরীরের ওজনটা অনেক বেশি বেড়ে গেছে, যার জন্য মনে হয় সিঁড়ি বাইতে কষ্ট হয়। তারপরে যে দেখেন আস্তে আস্তে চলে গেল। আর এখন আমি ওর এই ছাদে দিব। ছাদে দেওয়ার পরে আমি ওর দিকে কতক্ষণ তাকাইছিলাম যে কীভাবে আমি ওরে পালবো। আর এখন ছাদে আসার পর ওর সঙ্গীগুলোকে খুঁজতেছে যেন ওদেরকে আমি কেন ছাদে নিয়ে আসলাম না। সাথে করে একটু খাবারও নিয়ে আসছি, ওদেরকে একটু খাবার দিব। খাবারটা থাকবে আর ওই বড় ছেলেরা যখন ঘুম থেকে উঠবে তখন ওদেরকে দেখবে আর কি। তো ওদের দেখার পরে এখন আমি যেটা করব হলো কি একটু পানিও দিয়ে আসবো। আর আজকে যেটা করলাম ফার্মের মুরগিকে একটু পানি দিব। আর এখানে দেখেন আমি একটা কম্বল ধুয়ে ফেলছিলাম, আমি সবসময় ব্যান্ড বক্সে কম্বল দিই। তো আজকে ভাবলাম যে কম্বলটা আমি নিজে দিয়ে রাতে ধুয়ে রাখছিলাম, কম্বলটা অর্ধেক শুকিয়ে গেছে। তো নিজে ঘরে থেকে সার্ফ এক্সেল দিয়ে কম্বল ধুলে কিন্তু ভালো কম্বলটা ধোয়া হয়, খুব পরিষ্কার হয়ে গেছে কম্বলটা। তারপর একটু আমলকিও দিয়েছিলাম, আর রোদে যে আমলকিগুলো শুকায় রেখে ফ্রিজে অনেকগুলো রাখছিলাম। আর খালার ভাগ্য কত ভালো, দেখেন আমি নিজে ধুয়ে ফেলি আর খালা এসে শুধু এটাকে রোদ দিচ্ছে, মানে এখন কম্বল পুরাই শুকায় হয়ে গেছে। তো এখন খালাকে বললাম তাহলে আপনি নিচে যান, আমি আসতেছি মুরগিটাকে একটু পানি দিয়ে তারপরে চলে আসতেছি। দেখেন দেখেন আমার মুরগিটা কত সুন্দর করে পানি খাইতেছে। ওর পানি খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম, আর দেখে কিন্তু খুবই মায়া লাগে। দেখেন কত সুন্দর করে পানি খায়, পানি খেয়ে ডুব গেলে। তারপর এই করে করে আমি ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে খালাকে দেখি, খালা এখন মুরগির খাঁচাগুলো পরিষ্কার করবে। বলছে যেহেতু ওই মুরগিগুলো আপনার ছাদে, তাহলে এই মুরগিটাকে খাঁচাটা একটু ভালো করে পরিষ্কার করে দেন। খালার মতো এইসব কাজ করে। খালা কিন্তু যথেষ্ট হেল্প করে, কিন্তু মাঝে মধ্যে এত চোরামি করে যে যেটা আপনার না দেখলে বুঝতে পারবেন না, সে অনেক চোরামি করে। তো তার সাথে সাথে আমার এই কাজগুলো করতে হয় আর কি। তো আমি যদি না করি তাহলে সে করতে চায় না। তারপর আমি বললাম যে 3 টাকা আমার দেন, আমি ছাদে নিয়ে দিয়ে আসি। আর বড়টাকে দেখে এসে, কারণ বড়টার পানি দিয়ে আসছি, বড়টার খাবার দেওয়া, খাবার আর একটু সব কিছু ভালো করে কম দিয়ে আসি। তো এই তো সব চলে আসলাম। আসার পরে আমি মুরগিগুলোকে ঘরে রেখে দিলাম। আর সবগুলোকে একসাথে ছাড়তে ইচ্ছা করে, কিন্তু দুঃখের বিষয় পাকিস্তানি মুরগিটা আপনার উড়াল দেয়, দেখা যায় ছাদের এই ছাদ থেকে ওই ছাদে উড়াল দিয়ে চলে গেলে কিন্তু ধরতে পারবো না, আর আনতে পারবো না, বাসা বাড়িতে কেউ নিয়ে জবা করে খেয়ে ফেলবো আর কি। তো আমার লাল মুরগিটা দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো সব শেষমেশ করে কাজটা শেষ করে বিকাল বিকাল হয়ে যাবে। তো আমি অনেকগুলো পান্তা ভাত ছিল, যে পান্তা ভাতটা বলছিলাম ফেলে দিতে, আপনাদের ভাই বলে বয়ে বলে শুধু শুধু কেন ফেলবো, এটা খিচুড়ি রান্না করার ফল। তারপর আমার শাশুড়ি এইভাবে কিন্তু রান্না করতো, যেহেতু মুরগির মাংস ছিল, আলু ছিল, আর সাথে আমি কিছু সবজি দিচ্ছি, দিয়ে এইভাবে শূন্য খিচুড়ি রান্না করছি। খিচুড়িটা এত মজা হয়েছে বলার বাইরে। তো দেখেন বর্তমান বাজারে যেসব জিনিসের দামপত্র হয় সেগুলোকে যদি এরকম কষ্ট করে এরকম কিছু করে করতে পারি না ফেলে দিয়ে, তাহলে সেটা খারাপ কি বলেন। তো সেই পান্তা ভাতগুলোকে দিয়ে আমি আজকে হালিমের মতো খিচুড়ি রান্না করে ফেললাম, আর ভাজা পোড়া করে ফেললাম। এদিকে আমার ছেলেকে বললাম শশা ছিলতে, আমার ছেলে শশা ছিলতেছে। সে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে, আমার প্রত্যেকটা কাজে কিন্তু আমার এই ছেলেটা আমাকে হেল্প করে। তো ওই দিক দিয়ে আপনাদের ভাইও চলে আসছে, আঙুর নিয়ে আসছে। আর আজকে বলছি ভাজা পোড়া বেশি খাবো না, মুড়ি মা খাবো না, ভোগ নিয়ে আসছে যে শুধু আজকে এইগুলোই দাও, এগুলো খেয়ে তারপর আমরা আজকে খিচুড়ি খাবো। তার জন্য আজকে আমাদের ইফতারি আইটেমে কিন্তু এইগুলোই ছিল, আখের রস ছিল আর এই জুসটা ছিল। এগুলো দিয়ে কিন্তু ইনশাল্লাহ আজকে আমাদের ইফতারটা হচ্ছে। তো মাশাআল্লাহ এগুলোই কিন্তু ভালো হয়েছে। আর আখের রসটা এত পরিমাণ মিষ্টি ছিল বলার বাইরে। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকুন। ভিডিওগুলো লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন।